চাঁদা দিতে রাজি না হওয়ায় আজকে এক ড্রাইভারকে পিটিয়ে মেরে ফেলছে। ঢাকায় 20 টাকার চাঁদা 200 টাকা হয়ে গেছে। ঢাকা ময়মনসিংহ রোড অবরোধ করে আছে ড্রাইভাররা। একটা সাধারণ ড্রাইভার যদি ডেইলি 200 টাকা করে চাঁদা দেয় তাহলে সে খাবে কি, তার সংসার চলবে কিভাবে? পুলিশ এক যুবলীগ নেতাকে ধরেছিল। সেই থানায় বিএনপি নেতা ফোন দিয়ে বলছে তার পারমিশন না নিয়ে কাউকে গ্রেফতার করা যাবে না। এতক্ষণ যা বললাম এগুলো একদিনের কাহিনী। ওইদিকে বাজারে আগুন ধরে আছে, ম্যাজিস্ট্রেটদের কাজ করতে দিচ্ছে না নেতারা। 17 বছরের ক্ষুধা একদিনেই সব খেয়ে ফেলার কি নিদারুণ চেষ্টা। ইউনূস সরকারের গত রমজানের কথা মনে আছে আপনাদের? সবকিছুর দাম ম্যাজিকের মতো কম ছিল, বাড়তি 1 পয়সাও কেউ নেয় নাই। ইভেন বাংলাদেশের ইতিহাসের প্রথমবার ঈদ যাত্রায় রাস্তায় কোনো ঝামেলা ছিল না। বাড়তি ভাড়া নিলেই সাথে সাথে ম্যাজিস্ট্রেট চলে আসতো। ঈদের দিন তাই মানুষ খুশিতে আবেগ থেকে ইউনূস সরকারকে বলেছিল 5 বছর থাকেন স্যার। এইটা নিয়ে কেউ কেউ কত ট্রোল, কত ব্যঙ্গ আমরা করেছি। অথচ ইউনূস সরকারের সময় কেউ চাঁদাবাজি করতে পারেনি। চাঁদা দিতে না পারার কারণে কাউকে মরতে হয় নাই। ইউনূস সরকারের আমলে কিছু হলেই আমরা মব করে চিল্লাইতাম। এখন দেখবেন মব কাকে বলে, কত প্রকার ও কি কি। গতকাল এক জায়গায় চাঁদা না পাইয়া 2 জনকে কোপাইছে, পুলিশ কিচ্ছু করে নাই। পরে ব্যবসায়ী আর শ্রমিক সবাই মিলে থানা ঘেরাও দিয়ে অপরাধীকে গ্রেফতার করাইছে। ইউনূস সরকারের সময় পান থেকে চুল খসলেই আপনারা সুদি ইউনূস, অথর্ব ইউনূস, বুইরা ইউনূস বলে একের পর এক গালি দিতেন। আজ একদিনে এতগুলো মানুষকে কোপাইলো, একজনকে খুন করলো, 20 টাকার চাঁদা 200 টাকা করলো। চাঁদা না পেয়ে বস্তির দোকানপাট সব বন্ধ করে দিছে। আজ তারেক রহমানকে গালি দেন তো দেখি আপনারা ঠিক কোন গণতন্ত্র পাইলেন 12 তারিখ।